হারিয়ে ফেলবো, আমাদের কবরস্থানের অধিকার আমরা হারিয়ে ফেলবো। তাই আজকে আমরা আমাদের এই যে কেন্দ্রীয় সরকার আইন পাস করে বাস্তবায়ন করবার চেষ্টা করছে, তার প্রতিবাদে ঝড় যদি আমরা তুলতে না পারি, তার প্রতিবাদ যদি আমরা না জানাতে পারি, আগামী একটা দিন আসবে আমি আপনি মরে যাবার পরেও যে জায়গায় আপনার আমার কবর হবে সেই জায়গাটুকু আর আপনারা পাবেন না, সেই জায়গাটুকু কেড়ে নেওয়া হবে। সেই দিকে খেয়াল করে মুসলমানরা আজ থেকে সমস্ত দলমত ভুলে গিয়ে কে ফুরফুরা, কে তবলিগ জামাত, কে দেহবন্দি, কে আহলে হাদিস, কে লামাযাবি, সব ভেদাভেদ ভুলে গিয়ে এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক কলেমা মেনে নিয়েছি। এই শপথের উপরে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আন্দোলনটা আমাদেরকে আরো দৃঢ় করতে হবে, আরো মজবুত করতে হবে। তা না হলে একটা দিন আসবে আমাদের আর পায়ের তলায় মাটি থাকবে না, সেই দিন কিন্তু কোনো সুযোগ পাবো না। এখন তবুও সুপ্রিম কোর্ট এর ব্যাপারে অনেকগুলো মামলা নিয়েছেন, আগামীকাল তার শুনানি করবেন, তারপরেও আরো মামলা হবে। কিন্তু যদি আমরা এই প্রতিবাদের মাঠ থেকে হটে যাই, যদি আমরা প্রতিবাদ ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারে। তাই আসুন সকলেই একটু শৃঙ্খলা পরায়ণ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে আমাদের পর্যাপ্ত বসার জায়গা যত সময় আমরা পারবো ইনশাল্লাহ দেব। আপনারা সকলে এসে এই মাঠে বসে মাঠটাকে ভরিয়ে তুলুন। আর একবার একটু আল্লাহকে ডেকে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকফ আইন বাতিল করো, ওয়াকফ আইন মানছি না, মানব না। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহ ধিক্কার, নরেন্দ্র মোদী ধিক্কার। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা বাঁচানোর সংগ্রাম চলছে, চলবে। ভারতের পার্সোনাল লবট, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বক্তব্য রাখবেন জনাব হাফেজ আব্দুল সবুর সাহেব।